বিসিবি কর্তার অদ্ভুত মন্তব্যে সমালোচনা নিয়েছে পিছু। আইপিএলে নাকি মুস্তাফিজের শেখার নাই কিছু। দেশব্যাপী লেগ স্পিনার হান্ট করার ছক আঁকছে বিসিবি কর্তারা। নয়া কোচ মুশতাক আহমেদকে কাজে লাগানোর পরিকল্পনা। এশিয়া কাপের আয়োজক হবার দৌড় থেকে ছিটকে যাচ্ছে ভারত পাকিস্তান। সম্ভাব্য ভেন্যুর তালিকায় বাংলাদেশের নাম। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আইপিএলে মুস্তাফিজের আর শেখার কিছু নাই, বরং ওখানকার ক্রিকেটারদেরই নাকি নেওয়া উচিত ফিজের দীক্ষা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে কাটার মাস্টারকে আইপিএল এর মাঝপথে ফিরিয়ে আনা, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস। বিশ্বকাপে ফ্রেশ মুস্তাফিজকে পেতেই বিসিবির এই সিদ্ধান্ত। তবে এই বাহাতি পেসার নিজেই নাকি পুরো আইপিএল খেলার আবেদন করেনি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দুহাত তুলে ভাবছেন মুস্তাফিজ, ছবিটা তার বর্তমান অবস্থারই যেন প্রতিচ্ছবি। আইপিএল নাকি জাতীয় দল, কোথায় খেলা উচিত? কেউ বলছেন বিশ্বকাপের আগে ফিজকে চেন্নাইয়ের তাঁবুতেই থাকা উচিত, আবার কেউ বলছেন জাতীয় দলে খেলাটাই যৌক্তিক। যুক্তিতর্কে নতুন করে এবার মুস্তাফিজকে ফিরিয়ে আনার ব্যাখ্যা দিয়েছে বিসিবি। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, ওইখানে মুস্তাফিজকে শেখানোর হয় না, আর কোনো দরকার নেই। সে 7-8 বছর ধরে এখানে ক্রিকেট খেলে, ওই আইপিএল টুর্নামেন্ট খেলছে। সো বেনিফিটেড তারা হবে, আমরা হব না। কিন্তু ক্রিকঅপস চেয়ারম্যানের এই ব্যাখ্যার সাথে অনেকের আপত্তি থাকাটা অস্বাভাবিক না। কিন্তু মুস্তাকে আইপিএল থেকে দেশে ফিরিয়ে আনার পেছনে বিসিবির যে চিন্তা, তার পেছনে আছে শক্ত যৌক্তিকতা। বিশ্বকাপে যে করেই হোক ফ্রেশ মুস্তাফিজকে চায় বিসিবি। প্রশ্ন উঠতেই পারে, অন্য দেশের বাকি ক্রিকেটাররাও তো আইপিএল খেলেই বিশ্বকাপে যাচ্ছে, তাহলে মুস্তাফিজকে নিয়ে সমস্যাটা কোথায়? উত্তর, সেরা পেসারকে নিয়ে এক বিন্দুও ঝুঁকি নিতে চায় না বিসিবি। ইনজুরি প্রবণতা থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও রাখা হবে পর্যবেক্ষণে, খেলানো হবে বুঝে শুনে। কারণ বিশ্বকাপের আগে ইউএস এর সাথে 3 ম্যাচের সিরিজ থেকেই টিম ম্যানেজমেন্ট মুস্তার সেরা পারফরমেন্সটা দেখতে চাইছে। ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে 4 ওভারের খেলা, কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয়। রাত্রের বেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয়। খেলা শেষে গিয়ে রাতে 1টার সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়, অনেক কষ্ট। মুস্তাফিজকে দেশে ফিরে আনানো মানেই যে আমরা জিম্বাবুয়ে সিরিজ দিয়ে খেলাবো তা না। তাকে ওয়ার্কলোড দিব, প্রেশার কমাবো, দলের সাথে থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একটা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্টে যাচ্ছে, ইভেন্টের আগে যাতে প্লেয়ারদের সাথে একসাথে থাকতে পারে, যেতে পারে। কারণ তারপরে গিয়েই কিন্তু এই মে মাসে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে 3টা ইউএসের সাথে। তো তাকে তো এখানে অ্যাক্লামেটাইজ করতে হবে নিজেকে। দিন শেষে মুস্তাফিজ আর টিম বাংলাদেশের জন্য যে সিদ্ধান্তটা সঠিক, সেই পথেই হেঁটেছে বিসিবি। কিন্তু এই সময়ে আইপিএল না জাতীয় দল, কোথায় খেলতে চেয়েছিল মুস্তাফিজ? মুস্তাফিজকে যতদূর পর্যন্ত আমরা এনওসি দিয়েছি 30 তারিখ পর্যন্ত, হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি। পরে যখন ওদের ফ্র্যাঞ্চাইজি যখন আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, ওও রিকোয়েস্ট করেছে যে আরেকটা ম্যাচ খেলানোর জন্য। পরবর্তী কিন্তু টানা খেলার জন্য কিন্তু কোনো রিকোয়েস্ট আসে নাই আমাদের কাছে। একটা খেলা আমরা ঠিক আছে, ও একটা খেলা খেলতে আসুক, 3 তারিখ থেকে খেলা, আমাদের কোনো অসুবিধা নেই। সো আমরা 1 তারিখ পর্যন্ত এনওসি দিয়েছি। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই টেস্ট নিয়ে সিরিয়াসনেস চোখে পড়ছে। দুদিন আগেই ক্যাপ্টেনের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ক্রিকঅপস চেয়ারম্যান। বিশ্বকাপের পরে এবছরই 10টা টেস্ট ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে ভরাডুবির পর কি পরিকল্পনায় আগাচ্ছে বিসিবি? আমাদের পাকিস্তানের সাথে এই টিম আছে, ওমেন হবে 2টা আছে। নিউজিল্যান্ড ইজ কামিং ইন লেট সেপ্টেম্বরের পরে, নিউজিল্যান্ড অলসো দে আর কামিং, তাদের এই টিম। তো আমরা অলরেডি প্ল্যান করছি। আমরা আজকেও বসেছিলাম, কালকে আমরা সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছি, ক্যাপ্টেনের সাথে বসেছিলাম। মে মাসের পরের থেকে 3rd উইক অফ মে থেকে নিয়ে জুলাই পর্যন্ত কিন্তু ভালো একটা সময় আছে, যেখানে আমাদের সামনে ইম্পর্টেন্ট কতগুলো টেস্ট ম্যাচ আছে। ইন্ডিয়ার সাথে খেলা আছে, সাউথ আফ্রিকার সাথে খেলা আছে। তো এই জন্যই আমরা একটা প্রোগ্রাম চক আউট করছি, যাতে আমাদের রেড বলের প্লেয়ার যারা থাকবে এখানে, তাদের নিয়ে যাতে কাজ করা যায়, সেরকম চিন্তা ভাবনা আমরা করছি, একটা প্ল্যান দিচ্ছি। নাহিয়ান বিন জসিম, ৭১। আপাতত টি-20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করলেও নয় স্পিন কোচ মুশতাক আহমেদকে নিয়ে লম্বা পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চুক্তি বাড়িয়ে দেশব্যাপী লেগ স্পিনার হান্ট করার ছক আঁকছে বিসিবি। অপারেশনস বিভাগের প্রধান জালাল ইউনুস বলছেন,
মুস্তাকের তালিম পেলে বোলিংয়ে অনেক ধার বাড়বে বাংলার স্পিনারদের। সাইফুল রূপকের রিপোর্ট। 6 ফুট উচ্চতা, বলের টার্নও কম নয়, অসাধারণ গুগলি যে কোনো ব্যাটারকে ধরিয়ে দেবে ভয়। অচেনা এই লেগ স্পিনারের ভ্যারিয়েশন তাকে চেনাতে আপনাকে বাধ্য করবে। ডিপিএল এর দল শেখ জামালের সোহাগ, ভালো মতো খুঁজলে আর যত্ন নিলে নিশ্চিত করেই দেশের নানা জায়গা থেকে মিলবে এমন প্রতিভাবান লেগি। হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের লেগ স্পিনার প্রীতি নতুন নয়। লঙ্কান মাস্টারমাইন্ড জানেন কবজির মোচড়ে বল ছাড়া বোলাররা কতটা পার্থক্য করে দিতে পারেন। তাই তো রিশাদকে সাহস দিয়ে টানা ম্যাচ খেলিয়ে সেরাটা বের করে আনছেন। সুনীল যোশী, ড্যানিয়েল ভেটরি, রঙ্গনা হেরাত, একসময় মাঠ কাঁপানো বাহাতি স্পিনারেই গেল বছরে টাইগারদের স্পিন কোচের দায়িত্ব সামলেছেন। এবার ভিন্ন পথে বিসিবি। নয়া স্পিন গুরু মুস্তাক আহমেদ পাকিস্তানের সাবেক বিখ্যাত লেগ স্পিনার। প্রশ্ন হলো, মাস দুয়েকের জন্য নিয়োগ পাওয়া মুস্তাকের কাছ থেকে কতটুকু সার্ভিস নিতে পারবে বাংলাদেশের ক্রিকেট? মোটামুটি এখন আমরা তাকে নিয়ে এসেছি জিম্বাবুয়ে এবং ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে, কিন্তু আলাপ আলোচনা হয়েছে লং টার্মের জন্যই, যাতে আমরা লং টার্মের জন্য বেনিফিট পেতে পারি সেই ধরনের আলাপ আলোচনা হয়েছে, বাট এখনও ফাইনাল করিনি আমরা। আর মুশতাক আহমেদের লেভেলের একজন স্পিনার যদি বাংলাদেশে আমাদের আসে, এবং আমরা জানেন যে আমাদের এখানে একজন ডানাতি লেগ স্পিনারের ঘাটতি দেখছি, তো সে যদি আমাদের আরও আদার দেন রিশাদ অলরেডি হি ইজ ইন দ্য ন্যাশনাল সাইড, এবং দুই একজন যারা আছে প্রমিসিং যারা লেগ স্পিনার্স আছে তাদের জন্য একটা বড় একটা সাপোর্ট, এবং তাদের থেকে মুশতাক আহমেদের কাছ থেকে যে নলেজ, তার এই ভাস্ট নলেজ, এই নলেজটা তাদের সাথে শেয়ার করাটা একটা বিরাট ব্যাপার হবে। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মুস্তাকের কোচিং ক্যারিয়ারও বেশ উজ্জ্বল। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে বাংলাদেশ সফরও করে গেছেন বেশ কবার। বিশ্বমানের এমন ওস্তাদকে কাজে লাগিয়ে বাংলাদেশে লেগ স্পিনারদের পাইপলাইন লম্বা আর মজবুত করতে মুখিয়ে বিসিবি। আমরা চাইবো যে মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে যাতে আমরা আরও আমাদের দেশে যদি আনাচে কানাচে কোনো যদি লেগ স্পিনার ভালো থাকে, এখন যারা এক্সপোজারটা পায়নি তাকে দিয়ে যদি আমরা এই ট্যালেন্ট মানে স্পিনার হান্টটা যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। ক্রিকেটে আমাদের লেগ স্পিনার ভবিষ্যতের জন্য ভালো হবে। লেগ স্পিনার পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় রাইট আর্ম, তো তারপরেও যদি কেউ আরও আসার পরেও ইন্সপায়ার্ড হতে পারে, যে কারণ মুশতাক আহমেদের কাছে থাকলে ডেফিনেটলি অনেক কিছু টিপস পাওয়া যাবে। তার এত অভিজ্ঞতা, এত ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতা, কোচিং অ্যান্ড প্লেয়িং ক্যারিয়ারের অভিজ্ঞতা মিলে এটার তো একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে সে, তো সুতরাং ইট উইল বিগ হেল্প। মুস্তাক আহমেদ নিশ্চয়ই উঠতি লেগিদের বলের ধার বাড়িয়ে দেবেন, কিন্তু ওই ভ্যারিয়েশনগুলো কি প্রয়োগ করার মঞ্চ পাবেন বাংলার স্পিনাররা? ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের স্কোয়াডে রাখতে কিংবা ম্যাচ খেলাতে কোথায় যেন বড্ড সমস্যা ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি কর্তাদের। এই ইস্যুতে বিসিবি কি আরও শক্ত হতে পারবে? সাইফুল রূপক, ৭১। ৮ বছরের জন্য এশিয়া কাপের আয়োজক হবার দৌড় থেকে ছিটকে যাচ্ছে ভারত পাকিস্তান। দুই দেশের বৈরিতায় এমন সিদ্ধান্ত নিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেক্ষেত্রে বাংলাদেশ আছে সম্ভাব্য ভেন্যুর তালিকায়। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সফরে ভারত না গেলেও হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে আইসিসি। আর তেমনটা হলে হাইব্রিড মডেলে হবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। মাঠের ভেতর বন্ধুত্ব, মাঠের বাইরে উত্তেজনা চূড়ান্ত। নাম যখন ভারত পাকিস্তান, তখন ক্রিকেটের বাইরে দেশ, রাজনীতি, ধর্ম অনেক কিছুই হয়ে ওঠে দৃশ্যমান। আর সেই দৃশ্যে আগে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকলেও নতুন করে আলোচনায় এশিয়া কাপ, যেখানে আকস্মিকভাবে জড়িয়ে গেছে বাংলাদেশও। শান্ত পরিবেশে ঝড়ের পূর্বাভাসটাও দিয়েছে খোদ এসিসি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রেষারেষিতে ৮ বছরের জন্য এই দুই দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজন করতে চায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ওমানের নাম। মূল ঘটনা 2023 এশিয়া কাপে আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তিতে শেষ মুহূর্তে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে হয় এসিসি কে। বাড়ে খরচ, বাড়ে ব্রডকাস্ট বিড়ম্বনা। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে যেন আর পড়তে না হয়, তাই ভারত পাকিস্তানকে আয়োজক করতে চায় না সংস্থাটি। এশিয়া কাপের আগে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুরু হয়েছে আরেক সমস্যা। 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তান সফর করবে এই নিশ্চয়তা পেয়েই বাবররা বিশ্বকাপ খেলতে ভারত যায়। কিন্তু ওয়ার্ল্ড কাপ শেষ হতেই বিসিসিআই নিয়েছে ইউটার্ন।
তাদের সাফ কথা, সরকার থেকে গ্রিন সিগন্যাল না পেলে পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া। অবশ্য আইসিসিও এ বিষয়ে মুখে কুলু পেটেছে। বোর্ডের প্রভাবশালী এক সদস্য জানিয়েছেন, কোনো দেশের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করবে না আইসিসি। সেক্ষেত্রে 2025-এর ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে হাইব্রিড মডেলে, যেখানে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের 3 ভেন্যু দুবাই, আবুধাবি আর শারজায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হবে তা জানা না গেলেও এটা নিশ্চিত, ভারত পাকিস্তানের বৈরিতায় শেষ মুহূর্তেই আসবে সিদ্ধান্ত। পার্থবণিক, ৭১। গেল কয়েক বছর ধরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। চলতি আসরের ফাইনাল শনিবার আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্ণবাপী রিপোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নতুন দায়িত্বের পার হয়েছে ১০০ দিন। রুমানা আলীর বেড়েছে ব্যস্ততা। সফলভাবে শেষ করতে হবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালটা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই গড়ে উঠবে দেশের আগামীর নেতৃত্ব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে বিশ্ব অঙ্গনে নেতৃত্ব দেবে বাংলাদেশকে। অংশগ্রহণকারীর বিচারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ফুটবল উৎসব বললে মোটেও ভুল হবে না। বালক আর বালিকা এই দুই ক্যাটাগরিতে এবারের আসরে অংশ নেয় 22,22,026 জন। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের পর চূড়ান্ত পর্বের ফাইনাল। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টটিকে নিয়ে এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব টুর্নামেন্টটিকে নিয়ে যেটা আমাদের প্ল্যান, সেটা হচ্ছে আমরা যাতে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আমরা নাম লেখাতে পারি, সেই চেষ্টাটুকুই আমরা আসলে এখনও করে যাচ্ছি। প্রাইমারি থেকে এই যে ছেলে এবং মেয়েরা যেভাবে একটা পর্যায়ে 5 পর্যন্ত তাদেরকে গ্রুমিং করছে এবং এইটাকে কন্টিনিউশনটা যেন থাকে, ক্লাস 10 পর্যন্ত কিভাবে এটা কন্টিনিউ করা যায়, তাহলে আমরা আশা করছি যে আরও বিশ্বমানের খেলোয়াড় এখান থেকে আমরা তৈরি করতে পারবো। শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি সহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই আয়োজন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নিজের খেলাধুলার আগ্রহ থেকেই এই আসরকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে চান। অনেক জায়গায় ব্যাডমিন্টন খেলেছি, অনেক জায়গায় শিশুদের সাথে ফুটবল খেলেছি, অনেক জায়গায় ওরা তো শীতের সময় আসলে ধান খেতে নেমে যায় খেলতে, বৃষ্টি হলে মাঠে নেমে যায় খেলতে। তো এরকম অনেক ছবি আমার আছে যে আমি খেলতে পছন্দ করি। এটার জন্য আমার যা কিছু করা দরকার আমি সেটুকু করছি। ছেলেদের বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে জামালপুরের চরগোলবাড়ির প্রতিপক্ষ রংপুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর মেয়েদের বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মুখোমুখি হবে লালমনিরহাটের টেপুরবাড়ি বিদ্যালয়। অর্ণব বাপি, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।